এবার বেরিয়ে আসবে থলের বেলাল, এবার বেরিয়ে আসবে আসল রহস্য। বিসিবির মুখ উন্মোচন করবেন তামিম ইকবাল। সাকিব তামিম আবারও মুখোমুখি হবে, তবে সাকিবকে নিয়ে বসার আগে তামিমের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি। এবার ইস্যু বিশ্বকাপ 2023 ওয়ানডে বিশ্বকাপ, যেখানে মাস্টারমাইন্ড ছিল সাকিব আল হাসান, চন্ডিকা হাথুরু সিংহে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার তাদের মুখোশ উন্মোচন করবেন তামিম ইকবাল। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। অক্টোবরের শুরুতে মাঠে গড়ায় ওয়ানডে বিশ্বকাপ, তারও প্রায় 3 মাস আগে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডের পরেই জাতীয় দলের বাইরে চলে যান তামিম ইকবাল। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে সঙ্গে তামিমের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না, তবে এমনকি বিশ্বকাপের খেলা দেখতেও ভারত যাননি। তারপরে বিশ্বকাপ বিপর্যয়ের জন্য এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি তামিমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। দেশের একটি শীর্ষক পত্রিকায় এমন সংবাদ প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তামিম তো দলেই ছিলেন না, তবে বিশ্বকাপ ইস্যুতে তার সম্পৃক্ততাও নেই, তার সঙ্গে কথা বলা কেন? যদিও তদন্ত কমিটির প্রধান সিনিয়র বোর্ড কর্তা এনায়েত হোসেন সিরাজ আর 2 সদস্য মাহবুব আনাম এবং আকরাম খানের কেউই মুখ ফুটে একথা বলেননি, তবে যে তারা তামিম ইকবালকে ডেকেছেন এবং দেশসেরা ওপেনারের সঙ্গে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে কথা বলবেন, এনায়েত হোসেন সিরাজের ফোন বন্ধ। আর মাহবুব আনাম বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে জানান, যেহেতু সিরাজ ভাই এনায়েত হোসেন সিরাজ আমাদের তদন্ত কমিটির প্রধান, তাই তিনিও মূল সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যদি মনে করি কারোর সাথে কথা বলা প্রয়োজন তাহলে কথা বলবো। তবে তামিম ইকবালের নাম উল্লেখ না করে মাহবুব জানান, আমরা অনেকেই সঙ্গে কথা বলেছি, কয়েকজন সঙ্গে কথা বলা বাকি, তারা কারা, তার মধ্যে তামিম আছে কি সেটা পরিষ্কার না করলে মাহবুব আনাম জানিয়েছেন এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়নি তাদের। সাকিব জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত, এদিকে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে তামিমের সঙ্গে বসবে তদন্ত কমিটি। তামিম দেশে ছিলেন কি ছিলেন না, ব্যক্তিগত সফরে আরব আমিরাতে গিয়েছিলেন। আজ 3 জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে, ফেরার পর তার সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি। মাহবুব আনাম আরও জানিয়েছেন তারা কাজকর্ম অনেকটাই গুছিয়ে এনেছেন। বিসিবি পরিচালক পর্ষদের পরবর্তী সভার আগেই বোর্ডে রিপোর্ট জমা দেওয়া হবে। জানা গেছে আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে বিসিবি পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। তদন্ত কমিটির কোনো সদস্য প্রকৃত কারণটা মুখ ফুটে না বললেও ভেতরের খবর কমিটির মনে করেছে জাতীয় দলের বিশ্বকাপ ব্যর্থতার সঙ্গে তামিম ইকবালের পরোক্ষ সম্পৃক্ততা আছে। এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সূত্র জানিয়েছে, শুধু নির্বাচনী প্রচার কাজেই ব্যস্ততার কারণেই যে সাকিবের সাথে তদন্ত কমিটির কথা বলেননি তা নয়, আসলে তদন্ত কমিটি চাচ্ছে আগে তামিম ইকবালের সঙ্গে কথা বলতে। দেখুন, এখানেই সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর তামিমের কথাবার্তায় আলোকে সাকিবের সঙ্গে কথা বলা হবে এবং তার মতামত জানতে চাওয়া হবে। তামিম ইস্যুতে সাকিবকে জিজ্ঞাসা করা হবে। জানা গেছে তদন্ত কমিটি তামিমের হঠাৎ করে অবসরের ঘোষণা নিয়ে বসার কারণে জানতে চাইবে। 2023 সালের 3 জানুয়ারি 23 সালের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের প্রথম খেলা শেষে তামিম চট্টগ্রামে হঠাৎ অবসরের ঘোষণা দেন। কমিটির কাছে সে কারণ জানতে চাইবে এবং তার ভাষ্য নেবে। তামিমের অবসরের সঙ্গে সাকিব ও অন্য কারো সম্পৃক্ততা ছিল কিনা সে বিষয়ে সেখানে ভূমিকা রাখবে, সেটা খুঁটিয়ে দেখতে যাচ্ছে তদন্ত কমিটি। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? আসলে জোর করে কি তামিম ইকবালকে দোষারোপ করা হবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং সাকিব আল হাসানকে কি একেবারে নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবেই ছেড়ে দেওয়া হবে এবং দুধে ধোয়া তুলসী পাতা বলা হবে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।